আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বন্ধুরা, আজকের একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। শুনতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। এই যে বন্ধুরা দেখেন, একদম মা শিলপাটায় মরিচ বেটে নিচ্ছে, কত সুন্দর করে দেখেন। এই যে কি সুন্দর করে মরিচগুলো বেটে নিচ্ছে রান্না করার জন্য। তো এই যে বন্ধুরা, এই যে গোস্ত রান্নার লেগে মায়ের প্রথমে গোস্ত পেঁয়াজ দিয়ে দিতেছে, তারপরে বাটা মরিচ দিয়ে দিতেছে, দিয়ে দেবে এক একে সকল ধরনের মশলা। এই যে এলাচ দিয়ে দিতেছে, লবঙ্গ দিতেছে, দারচিনি দিয়ে দিতেছে। এই যে তারপর আবার এই যে মরিচের গুঁড়ো দিয়ে দিতেছে একটু। পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতন আদা রসুন বাটা, খাবারের সব থেকে স্বাদ বাড়াইছে এই যে লবণ। এই যে পরিমাণ মতন লবণ দিয়ে দিতেছে, এটা ভালো মতন মাখাই খাই দেবে। ভালো মতন এই যে মশলাটা মাখাইতে হয়ে যাবে। আজ করলাম সব এ জায়গায় আনাম করতে, এ জায়গায় কোনো কোনো প্রকারের চর্বি কিংবা আড্ডি লয় নাই মাই। এই যে সব আনাম করতে আমার মার ওই সব বড় গরুর গোস্ত আর কি, ওই বড় বড় পিস করে রাঁধে না, এটাই মার সবচেয়ে পছন্দের। এই কারণে আজ ওই গোস্তের পিসগুলো ছোটো করে না। এখন দিয়ে দেবে স্বাদ মতো পরিমাণ মতো সয়াবিন তেল। এই যে এখন এই হাতে লাগিয়ে থাকা মশলাটা এখন সুন্দর করে দিয়ে দেবে। এই যে বন্ধুরা দেখেন, এদিকে করলাম মায়ের গোস্ত রান্না আছে। এই যে দেখেন কত সুন্দর কালার। সেদ্ধ হয়েছে মা? আমার তাহলে এক পিস দেবা। গোসল করবি না খাইয়ে আব্বুর আর আমার দাও, খাইয়ে এরপর গোসল করতে যাই। খাই দেখবো না টেস্ট কিরকম আইছে। দেখেন দেশি কাঁঠাল গাছে পেকে গেছে, আর সেখান থেকে কিন্তু পাখিরা খাইছে। আর বাকি কাঁঠালের এই যে বাকি অংশগুলো কিন্তু এখনো ভালো সম্পূর্ণ। এই যে দেখেন কি সুন্দর। এই যে বন্ধুরা, এই যে গোস্ত রান্না হয়ে গেছে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে থাকবেন। সবসময় লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। আল্লাহ হাফেজ, টাটা।